সুপ্রভাত বন্ধুরা, নিশ্চয়ই ভালো আছো তোমরা। আমরাও ভালো আছি। উৎসবের মৌসুম চলছে, এখন জগদ্ধাত্রী পুজো চলছে, ছট পুজো গেল, জগদ্ধাত্রী পুজো চলছে। আমরা যারা বাঙালিরা আছি তারা একের পর এক উৎসব উদযাপন করছি। ভালোই লাগছে। উৎসবের মৌসুমটা শেষ হয়ে গেলে আবার সেই একঘেয়ে জীবন শুরু হবে। তাই যতদিন এই উৎসবের মৌসুমটা থাকে ততদিনই ভালো লাগবে। আস্তে আস্তে ঠান্ডাও পড়তে শুরু করেছে। আজকে আমাদের বাড়িতে কয়েকজন অতিথি অভ্যাগত আসবে, তাদের জন্য সকাল থেকে রান্নাবান্না তোড়জোড় চলছে। আমরা দুজনে মিলেই হাত লাগিয়েছি। চলো তাহলে দেখে নেওয়া যাক দুপুরের কী কী মেনু হচ্ছে। এখানে দেখো, উচ্ছে দিয়ে একটা আইটেম হবে, ফুলকপির রোস্ট হবে, চিকেন কষা হবে, আর ভোলা মাছের ঝাল হবে। ভোলা মাছ দিয়ে সর্ষে দিয়ে ঝাল হবে। আরও বোধহয় কিছু হবে, এই মুহূর্তে বলা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। ওটা রান্নাঘরের যিনি দায়িত্বে আছেন তিনিই বলতে পারবেন। যাই হোক, যখন রান্নাবান্না হবে আমি তোমাদের সামনে প্রত্যেকটা মেনু হাজির করব। আশা করি তোমাদের ভালো লাগবে, তোমরা সঙ্গে থাকবে। আর যারা আমার চ্যানেলটিতে নতুন আছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে রাখা বেল আইকনটিতে ক্লিক করবে, যাতে আমার চ্যানেলে আসা নতুন নতুন ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাদের সঙ্গে থাকবে। দেখি কি কি রান্না হচ্ছে। দেখো, প্রথমে সকালবেলা আমাদের উচ্ছে আলুর একটা আইটেম কমপ্লিট হয়ে গেছে। এটাতে একটু পেঁয়াজ বেশি লাগে দিয়ে আজকে তরকারিটা কমপ্লিট করা হবে। তারপরে ফুলকপির রোস্ট হবে। এখানটা বোধহয় চাটনি বসানো হয়েছে। হ্যাঁ, এখানে টমেটোর চাটনি হবে, খেজুর দিয়ে টমেটোর চাটনি হবে, আর ভোলা মাছের রসা হবে এবং চিকেন কষা হবে। তার সঙ্গে চাটনি আছে, পাঁপড় আছে, অনেক কিছুই রান্নাবান্না হবে। সঙ্গে থাকবে, আমি এক এক করে তোমাদের সামনে ভিডিওটা হাজির করব। নেক্সট আইটেম ভোলা মাছ ভাজা হচ্ছে। দেখো, এটা সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে ঝাল হবে। এটা আমার খুব একটা প্রিয় খাদ্য। বেশ মাখা মাখা হবে, গরম ভাতে খুবই ভালো লাগে। সর্ষেও বাটা হয়ে গেছে। এদিকে দেখো, ভোলা মাছের রসাটাও কমপ্লিট হয়ে গেছে। শুধু কালারটা দেখো কী এসছে, বুঝেছো? সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে। এদিকে চাটনিটাও, কাজু কিশমিশ দিয়ে চাটনিটা কমপ্লিট হয়ে গেছে। আজকে অন্যান্য আইটেম খাবো কি, শুধু এই ভোলা মাছের ঝাল দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। শুধু কালারটা দেখো তোমরা, গরম ভাতে 2 পিস মাছ হবে আর একটু জুস হবে। এটা দিয়েই খাওয়া কমপ্লিট হয়ে যাবে। তারপর এরপর আবার ফুলকপি আছে, চিকেন কষা হবে, চাটনি আছে, পাঁপড় আছে, অনেক কিছুই রান্না হচ্ছে আজকে। তাহলে তুমি এখন ভোলা মাছটা নামিয়ে দেবে নাকি? হ্যাঁ, ও একটু কাঁচা তেল দেবে, দিয়ে নেওয়া হবে। এই যে কাঁচা তেল একটু দিচ্ছে, দিয়ে ভোলা মাছটা কমপ্লিট হয়ে যাবে, নামিয়ে দেবে। দেখো, ভোলা মাছের রসা নামিয়ে দেওয়া হচ্ছে, কমপ্লিট হয়ে গেছে। এবার আবার এখানে এসছে। দেখো, এর ফাঁকে আমি আবার
ব্রেকফাস্ট করতে বসে গেছি। আজকে ব্রেকফাস্ট একটু অন্য রকমের হচ্ছে। আজকে এখানে মুড়ি আছে, চানাচুর আছে, পেঁয়াজ আছে, কাঁচা তেল আছে, সঙ্গে আছে জলপাইয়ের আচার। এটা দিয়ে আজকে সকালবেলা ব্রেকফাস্ট হবে। জলপাই যে কোনো আচার, জলপাইয়ের আচার হোক, আমের আচার হোক, এটা দিয়ে যদি তোমরা মুড়ি মেখে খাও তার টেস্ট অন্যরকম লাগবে। রান্নার ফাঁকে ফাঁকে ব্রেকফাস্টটা তো করতে হবে, তাই ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি। এরপরে ফুলকপির রোস্ট চাপানো হয়েছে, ফুলকপি আলু একসাথে কষিয়ে নেওয়া হচ্ছে। রান্না মোটামুটি কমপ্লিট হওয়ার পথে। আমাদের উচ্ছের একটা আইটেম হয়ে গেছে, চাটনি হয়ে গেছে, ভোলা মাছের ঝাল হয়ে গেছে, ফুলকপির রসা চেপে গেছে। এটা হয়ে গেলে চিকেন কষা বলে আজকের মতো মোটামুটি রান্না কমপ্লিট হয়ে যাবে। এইবারে লাস্ট রান্না চিকেন কষা। দেখো তেলের মধ্যে শুকনো লঙ্কা এবং গোটা গরম মশলা ছেড়ে দেওয়া হলো, তেজপাতাও দিয়ে দেওয়া হচ্ছে। এবারে পেঁয়াজ, হাফ পেঁয়াজ কুচিয়ে রাখা আছে আর হাফ পেস্ট করা আছে। পেঁয়াজটা ছেড়ে দেওয়া হলো, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে মাংসটা দেওয়া হবে। পেঁয়াজটা দিয়ে সামান্য একটু লবণ দেওয়া হচ্ছে যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি মজে যায় আর কি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে, লালচে আবার ধরে নিয়েছে, তার মানে পেঁয়াজটা ভাজা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এদিকে ভাতও বসে গেছে আমাদের। কড়াইতে মাংস দিয়ে দেওয়া হয়েছে, এখন মাংস কষানো হচ্ছে। এদিকে ভাতও ফুটে গেছে। সমস্ত মশলাপাতি দিয়ে চাপিয়ে দেওয়া হয়েছে। এখন একটু কাশ্মীরি লঙ্কা দেওয়া হলো কালারটা আসার জন্য। আমরা শুকনো লঙ্কা খুব একটা ইউজ করি না, কাঁচা লঙ্কা দেওয়া হয় শুধু কালারটা আনার জন্য, একটু কাশ্মীরি লঙ্কা দেওয়া হয়। এর সাথে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সমস্ত মশলা দিয়ে কষানো হবে মাংসটা। সমস্ত মশলাপাতি দিয়ে টক দই দিয়ে একবারে কষানো হবে। গোলমরিচের গুঁড়ো দেওয়া হচ্ছে কিছুটা। এরপরে হলুদ দিয়ে দেওয়া হলো।
এবারে ভালো করে যতক্ষণ না মাংসের গা থেকে তেল ছাড়ছে ততক্ষণ মাংসটা কষতে হবে। লবণও দিয়ে দেওয়া হচ্ছে একবারে। মাংস কষানো হয়ে গেছে, এই মাংস এবারে জল দিয়ে দেওয়া হবে। আলু আমরা আগে দিয়েছি, মাংসের সাথে আলু না হলে ঠিক আমাদের পোষায় না। খাসির মাংস বলো আর মুরগির মাংস বলো, মাংস রান্না করতে গেলে তাতে 2-1 পিস আলু আমাদের চাই। ভাতও কমপ্লিট হয়ে গেছে, সবই মোটামুটি হয়ে গেল। এবার চিকেন কষাটা হয়ে গেলে পাঁপড় ভাজার ব্যাপারটা আছে, তাহলে আজকের মতো রান্না কমপ্লিট। মাংসটার কালারটা এসছে, দেখো কি সুন্দর কালার এসছে। এবারে কয়েকটা কাঁচা লঙ্কা, লঙ্কা দেওয়া আছে আগে, এবারে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এই কাঁচা লঙ্কা দেওয়ার অর্থ হচ্ছে একটা সুন্দর সেন্ট হয়। তুমি যদি গোটা কাঁচা লঙ্কা চিড়ে দিতে পারো তরকারিতে, যে কোনো তরকারিতে, তাহলে কাঁচা লঙ্কার আলাদা সেন্ট পাওয়া যায় তরকারি থেকে। ঠিক আছে, তাহলে এবারে মাংসটা ফুটুক। আমাদের চিকেন কষা কমপ্লিট হয়ে গেছে, একদম নামানোর মতো অবস্থায় চলে এসছে। দেখো আলুও সেদ্ধ হয়ে গেছে, সবই কমপ্লিট। এবার আমরা নামিয়ে দেবো। রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেল। দুপুরবেলা খাওয়ার আগে পাঁপড়টা ভেজে নেব, তাহলে আজকের মতো কমপ্লিট। দেখো সকাল থেকে অনেক রান্না বান্না হলো, সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন খাবার সময় হয়ে গেছে, সবাই খেতে বসবে। শুধু একটাই জিনিস বাকি ছিল, পাঁপড়টা। এই পাঁপড়টাও ভাজা হয়ে গেছে। তাহলে সকাল থেকে উচ্ছের তরকারি হলো, ভোলা মাছের ঝাল হলো, চিকেন কষা হলো, চাটনি হলো, পাঁপড় হলো, মিষ্টি, সব কিছুই কমপ্লিট হয়ে গেল। এবারে শুধু খাওয়ার অপেক্ষা। তার আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। ধন্যবাদ।